শোনেন বিয়াই, মাইয়া বিয়ে দিয়ে খালাস হয়ে গেছেন, একবার তো খোঁজ খবর নিতে আসেন না, আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি বলেন বিয়ে সাহেব, আমি তো প্রতি মাসেই আসি, মেয়ের খোঁজ খবর নেই। আসেন তো, আমার বাড়ি ভালো মন্দ কারি কারি খাইতে আসেন, মাইয়ার খোঁজ খবর তো নিতে আসেন না। আপনার কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? মাইয়া বিয়ে দিছেন 1 বছর হয়ে গেছে, কত কিছু দেওয়ার কথা ছিল, কিচ্ছুই দেন নাই। শুনেন, আমার মাইয়াও বিয়া দিছি, আমার মাইয়ারে বিয়া দেওয়ার সময় পুরা ঘর সাজাইয়া দিছি, মাইয়ারে পা থেকে মাথা পর্যন্ত গয়না দেয়া ভইরা দিছি, মাইয়া জামাই বিদেশ যাওয়ার সময় 3 লাখ টাকা দিছি, তবেই না আমার মাইয়ার সুখ হইছে। কি বুঝলেন? টাকা দিয়া মাইয়ার সুখ কিনছি। আপনি আমার আব্বারে এসব কথা শুনাইতেছেন কেন? আপনি তো ভালো করেই জানেন আমার বাপের টাকা পয়সা নাই। আপনি চাই না শুনেই আপনার পোলার বউ করে নিয়ে আসতেন আমারে। আপনি আমার আব্বারে এভাবে অপমান করতে পারেন না। ঠিক আছে, তোমার বাপেরে আর অপমান করবো না, তোমার বাপেরে ক 10 লাখ টাকা দিতে। কি চুপ কেন? মুখ দিয়ে আর কথা আসে না, তাই না? আমি জানি মুখ দিয়ে আর কথা বাইর হইব না। এই যে মিয়া শোনেন, আপনার মাইয়ার ক্যান্সার হইছে, তার চিকিৎসা করতে 12-13 লাখ টাকা লাগবো, আমার পোলার কাছে এত টাকা নাই। ক্যান্সার হয়েছে মানে? কি বলেন এসব বিয়ে সাহেব? হ্যাঁ, আপনার মাইয়ার ক্যান্সার হইছে, চিকিৎসা করতে বস্তা বড় টাকা লাগবো। আমার পোলায় সাপ সাপ করে দিছে, একটা টাকা খরচা করতে পারবো না। কেন খরচা করব? কোন আশায় খরচা করব? বাঁচবো না মরবো তার কোনো গ্যারান্টি আছে? হইব না কেন ক্যান্সার? জীবনে কি মাইয়ারে ভালো মন্দ কিছু খাওয়াইছেন? সারা জীবন খাওয়াইছেন বাসি পান্তা, এর জন্য মায়ের শরীরটা বচ্চা গেছে। আম্মা, আপনার পোলারে কইয়েন 1 টাকাও খরচ করা লাগবে না, আমার চিকিৎসাও করা লাগবে না। আল্লাহ মাঝে যে কয়দিন হায়াত দিছে আমি ওই কয়দিনই বাঁচবো। মারে বাবা, তোর আমি বিনা চিকিৎসা করতে দেব না। বিয়ে সাহেব রোগ দিচ্ছে আল্লাহ, সারা বেশে আপনারা তো উছিলা, আপনারা তো উছিলা। জামাইরে ফোন দেন, আমি নিজে কথা বলবো, জামাইয়ের হাতে পায়ে ধরবো, আমার মেয়েটারে বাঁচান, বাঁচান বিয়ে সাহেব। এইসব ডঙ্গের পেশাল আমার বাড়িতে পাইরা কোনো লাভ নাই। আমার পোলায় পরিষ্কার করে দিছে, আপনার এই বেরাম্মা মাইয়ার লাগিয়া 1টা টাকা খরচা করতে পারবো না। এই মুহূর্তে আপনি আপনার বেরাম্মা মাইয়ারে আমার বাড়িতে খুলে বিদায় হন। বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আরে এখন আমি কি করবো, কি করবো? বাবা, টাকা পয়সা আল্লাহ পোলা দেখে বিয়া দিছে, এখন কাঁদতেছে কেন? পোলা বিদেশ থাকে, এখন আর কান্দা কি হবে? ও বাবা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাইবা? আমি যে কয়টা দিন বাঁচতে চাই আমি তোমার লগেই থাকতে চাই। আমি এই বাড়িতে থাকলে আমি মরার আগেই মরে যাবো, তোমায় নিয়ে যাও বাবা। আরে তোরা মরতে দেবো না রে মা, তোর এই বাপাই চাচ্ছে, তোরা বলতে দেবো না। বাবা চলো আমরা চলো। দাঁড়ান, কি ব্যাপার? হাতে ব্যাগ কেন? বিয়ার সময় তো মাইয়ারে কিছুই দেন নাই, 1 কাপড়ে বিদায় করছেন। তখন যেমন 1 কাপড়ে বিদায় করছেন, এখনো 1 কাপড়ে নিয়ে যাবেন। আমার পুলার দেওয়া একটা সুতাও নিতে পারবেন না। ইয়েশা, আপনারা তো পাষাণ কেন, এত নিষ্ঠুর কেন? আমার মায়ের অসুস্থতায় ভুগতেছে, এই সময় এখন তার পাশে থাকবেন আপনারা, তারাই দিতেছে। আপনাকে কথাবার্তা তো মনে হইতেছে চিরদিনের জন্য মেয়েটার বাড়ি থেকে বাইর করে দিতেছে। এই তো এইবার ঠিকঠাক বুঝতে পারছেন, এই বুঝটা আরো আগে আসলে খুব ভালো হইতো। কিন্তু আমার মায়ের অপরাধটা কি বলবেন? অপরাধ কি বোঝো নাই বাবা? অপরাধ হচ্ছে টাকা। তোমার তো টাকা নাই, টাকা থাকলে দেখতা এই বাড়িতে সবাই তোমার আর আমারে হুজুর হুজুর করতো। তুমি আমারে কেন জন্ম দিছিলা? জন্মানোর পর আমারে মেরে ফেলতে পারো নাই? আল্লাহ, তুমি আমার মতো অপারে গরিব বাবার ঘরে কেন জন্ম দাও? কেন এই বাবা নামের মেশিনগুলোকে এত যন্ত্রণা দাও? ব্যাগ দাও, ব্যাগ নিয়ে যাওয়া শুরু করছে, ঠং প্যান প্যানানি কান্ত। বারে তোর ভাগ্যে যা আছে তাই হবে, তাই করবে। আল্লাহ যদি চায় তাহলেও বাইসে থাকবো, আর যদি সে না চায় তাহলেও মরে যাবো। আমি আমার মায়ের নিয়ে যাইতেছি, কিন্তু আমি আপনাদের কথা দিতেছি, জীবনে কোনোদিন আপনার এই ভারী হাসি মাসে আমি আসবো না।
আপনাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। মানে চল চল রে মা, আল্লাহ যখন তোরা এখানে পাঠাইছে, দুনিয়াতে পাঠাইছে, সব ব্যবস্থা করে পাঠাইছে। না আসলে আমি খুশি। আমার বাড়ি থেকে মাইয়া নিয়ে আমার উদ্ধার করেন, আমার পোলারে উদ্ধার করেন, যান এখান থেকে। চল রে মা চল। যাক, আপদ বিদায় হয়েছে, আমার জান খালাস হয়েছে। এখন পোলারে যেমনি হোক বুঝায় সুজা করে তালাকটা দিতে পারলেই কাল্লা ফতে। বাবা কিছু খাইবা তুমি? ক্ষুধা লাগছে? না রে মা, আমার ক্ষুধা লাগে নাই। বাবা কিছু খাইবা না কইয়া যে দোকানে বইয়া পড়লা? বুঝ তোমার আমার ক্ষুধা লাগছে তাই না? সে কখন দুটো খাইছে, আমারও অনেক ক্ষুধা লাগছে, সে কাল রাতে খাইছে। চলো আমরা দুজন মিলে দুটা রুটি খাই। মারে, আমার কাছে যে টাকা আছে তা দিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, তোর আমি কি দেখাও? আরে কপাল, আমার মেয়ের খিদে লাগছে, আমি তার কিছু খাওয়াতে পারতেছি না। আমরা আমার ক্ষুধা লাগে নাই, সত্যি কইতেছি, আমার আমার একটু ক্ষুধা লাগে নাই, আমার পানি পিপাসা লাগছিল। চলো আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়া খাই। চলো। ভাইজান, মা হ্যাঁ রুজিরে খান। নাও মা নাও, খান খান। আরে খান, আরে খান। ভাইজান, আমাদের কাছে তো কোনো টাকা নাই, আমরা অনেক দূরে বাড়ি, পল্লিগা। আরে খান তো, পরেরটা পরে দেখা যাবো। তা আপনারা কই আইছিলেন এখানে? বকুলপুরে আমার মেয়ের জাফরের সাথে বিয়ে দিয়েছিলাম। ও জাফরের লোকে? আরে জাফরের বিয়ের সময় তো আপনাকে বাড়িতে আমি গেছিলাম। আপনার মায়েরটা কি সুন্দর চেহারা ছিল, চেহারাটা নষ্ট হয়ে গেছে, আমি চিনতেই পারতেছি না। আর ওই জাফরের মতো একটা খবিশ আপনাকে মনে হয় বাড়ি থেকে বাইরে করে দিছে না? তা মায়েরটা কি হয়েছে, কি হয়েছে মা তোমার? কি বলবো ভাই, আমার মেয়েটাকে বাড়ির দিকে তাড়াই দিছে। ওরা বলছে আমার মায়ের নাকি ক্যান্সার হয়েছে, তারা একটা পয়সাও চিকিৎসার জন্য খরচ করবে না। আমার মেয়েরা আমার ফিরে দিচ্ছে। বিয়ের সময় ওর স্বামী বাড়ির থেকে যা দিয়েছিল সব কিছু কাইটে রাখছে, কাইটে নিয়ে দূর দূর করে আমাকে বাড়ির থেকে তাড়াই দিচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। সি 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 সি, মানুষ এত খারাপ হইতে পারে? মনটাই চাই ওই জাফরের মায়েরে দুইটা চটকোনা দিয়ে চাপার দাঁত সবগুলো খুলে ফালাইতে পারলে মনটারে শান্তি পাইতাম। ভাইজান, আরো কিছু খাইবেন? খাইবা মা আরো কিছু? কি কোন চাচা, এমনিতেই তো অনেক টাকা খাইয়া ফেলছি। টাকার চিন্তা পরে খুলো। ভাইজান, আমাদের তো যাইতে হবে, বেল গড়াই যাইতেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। একটু দাঁড়ান। ভাইজান, কিছু মনে করেন না, আমিও তো এই দোকানদারি করেই খাই, আমার সংসার চলে। এই কয়েকটা টাকা রাখেন। রাখেন, আমি আপনাকে যাওয়ার ভাড়াটা দিলাম। আমি তো গরিব মানুষ, এই মুদির দোকানদারি করেই আমার সংসার চলে। আমার মায়ের জন্যে নামাজ পড়ে
আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তারে সুস্থ করে দেয়। চলো ভাইজান, দোয়া রেখেন। আল্লাহ মানে ফিরা মানে কোনোদিন যদি টাকা ফেরত দিতে না পারি তো রাগ রাখেন না, মাফ করে দিন। আল্লাহ মানে আল্লাহ মাফ করে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাই। হ্যালো ভাই, মানে মন খারাপ কেন আর চোখে পানি কেন, কি হয়েছে? বকুলপুরের জাফরের ছিল না? জাফর চিনি তো। জাফরের বউ অসুস্থ, চিকিৎসা করাইতে পারবো না কয়ে এর বাইরে থেকে বাইর করে দিছি। আচ্ছা, তো এটা নিয়ে কান্দনের কি আছে? যদি জাফরের সামর্থ্য না থাকে তাহলে মেয়ের বাবা ওর চিকিৎসা করাইবো। কি যে করোনা শিমুল, আরে জাফরের শ্বশুর তো 3 বেলা 3 মুঠো ভাতই পায় না, চিকিৎসা করাতে টাকা লাগবো না? টাকা পাবো কই? জাফরের বিদেশ থাকে বলে এত সুন্দর ফুটফুটে অল্প বয়সের মেয়েটারে ওই জাফরের লাগে বিয়ে দিছিল। গরিব মানুষ, মেয়েটা অন্তত পক্ষে মোটা ভাত মোটা কাপড় নিয়ে সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো এই আশায়। আরে গরিব দেখেই তো ওই খাটসগুলোকে বিয়ে দিছে, নইলে কি অত সুন্দর মেয়ে ওই ঘরে বিয়ে হয়? এই ভর দুপুরবেলা মেয়েটারে না খায় না দেয় বাপ সব বাইর করে দিছে। হ্যাঁ, এটা মানুষ না অমানুষ এরা? ফালু ভাই, মানে ওরা এখন কই আছে জানো? কেন ওই হ্যাগো বাড়িতে চলে গেছে। আচ্ছা ফালু ভাই, মানে এই যে কিছুক্ষণ আগে যে একটা বয়স্ক লোক আর একটা মেয়ে গেল, ওরাই নাকি? তুমি কি ওকে বাড়ি চেনো? হ্যাঁ, জাফরের বিয়ের সময় তো আমি গেছিলাম, বাড়ি চিনি। আমিও করে সাহায্য করতে চাই। আচ্ছা জাফর কই? বিয়ের 2 মাস পর বিদেশ চলে গেছে। শুনলাম জাফর তার বউয়ের লগে যোগাযোগও করে না, সবসময় ওর মার লগে কথাবার্তা করে। জাফরের মা তো একটা ডাইনি, খবিস। ভাবছি ও আইলে সব কিছু ঠিক হয়ে যাইব, কিন্তু হইল না। জাফরের আশা লাগবে না, জাফরের বইয়ের সমস্ত খরচপাতি আমিই দেব। চলো। সত্যি? হ্যাঁ। আমারে 1 ঘন্টা সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি এক কাম করি, আমি ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে দাঁড়াইতেছি, তুমি দোকান মোকান বন্ধ করে আসো। আচ্ছা আচ্ছা, যাও যাও। জলদি আয়ো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আইতেছি আমি, যাও। মারে অনেক রাত হয়ে গেল, ঘুমাবি না? বাবা, আল্লাহ আমার উপর এত নারাজ হইল কেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ এমন একটাই রোগ দিল আমারে, যদি সারেও অনেক টাকা লাগবে। তুমি এত টাকা পাইবা কই? আল্লাহ একটা স্বামী দিল, এমন অসুস্থ অবস্থায় আমারে বের করে দিল। আমি না মনরে একটু বুঝ দিতে পারতেছি না বাবা। মানুষটা আমার লগে একবারও কথা কইল না। মানুষ এত পাষাণ হয় কেমনে? আমি বোধহয় চিকিৎসার অভাবে এমনি তিলে তিলে মরে যাব। বাবা, আমি যদি মরে যাই, কইলাম তুমি ওদেরকে ক্ষমা কইরো না। না মা, তুই মরবি কেন? তুই মরবি না, আল্লাহ নিশ্চয়ই তোর বাঁচায় রে। মারে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাঝে মাঝে বান্দারে পরীক্ষা ফেলায়, বান্দারা একটু বুঝতে দেরিও করে। আমি তো জীবনে কাউকে 1 পয়সাও ক্ষতি করি নাই, তাহলে আমার প্রতি এত অবিচার হবে কেন? আর একটা কথা কি জানিস মা, জামাই বাবাজি যে এত খারাপ এটা ভাবতে পারতেছি না। আমার মনে হয় উনি এত কিছু জানেন না, সব আমার শাশুড়ির চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনারা এত রাত্রে? উনি কি? উনি হচ্ছে শিমুল, আমাকে পাশের গ্রামের বাড়ি।
সিঙ্গাপুর থাকে, ওখানে চাকরি করে, ছুটিতে বাড়িতে আসছে। চাচা এত রাইতে ওনারা আমাকে বাড়িতে নিয়ে আসছেন? দেখেন আমরা এমনিতেই অনেক ঝামেলায় আছি, আর নতুন করে কোনো ঝামেলা বাড়ায় না। কোনো কাজ থাকলে ওনারা নিয়ে যান, সকালে নিয়ে আসবেন। আর ওনার লগে তো আমাদের কোনো কাজও নাই। না, কাজ আছে, আপনার সাথে আমার অনেক কাজ আছে। আসলে আমি প্রতি বছর একবার দেশে আসি, এসে 3 মাস থাকি। এর মাঝে আমার ছোট ছোট কিছু কাজ থাকে, সেগুলো আমি সারি। সিঙ্গাপুর থাকা অবস্থায় আমরা একটা সংগঠন করছি, আমার দেশীয় লোকজন বা আমার কলিগ যারা আছে তারা সবাই মিলে করছি। আমরা ওই সংগঠনের কাজ হলো প্রতি বছর 3 জনরে আমরা সাহায্য সহযোগিতা করি। এরা হইতে পারে কোনো গরিব ঘরের সন্তান, যার বিয়ে হইতেছে না ওর বিয়ে দিই, যার ঘর নাই আমরা ওর ঘর করে দিই, কাউরে ব্যবসা প্রতিষ্ঠান করে দিই, বা হচ্ছে অসুস্থ মানুষের চিকিৎসার খরচ দিই। ফালু ভাইয়ের মুখ থেকে আপনাদের সম্পর্কে শুনছি, আমার কাছে মনে হইলো এই মুহূর্তে আপনারা খুব অসহায়। তো চাচা, আপনি যদি কিছু না মনে করেন, আপনার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ মানে আমার সংগঠন থেকে করতে চাই আর কি। চাচা আপনি কি আমার অসুস্থতা নিয়ে মাইকিং করে বেড়াইছেন? একটা অচেনা অচেনা মানুষ আমার চিকিৎসা করব, আর সেটাতে আমি রাজি হইব, এটা আপনি ভাবলেন কেমনে? দেখেন আমার সংসার আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, আমি তাদের বিনা অনুমতিতে কিছুই করতে পারব না। আমি যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করি তাহলে আমার স্বামীরে ছোট করা হবে, আর আমি এই কাজ জীবনেও করতে পারবো না। আপনারা নিজের সম্মান থাকতে থাকতে এই বাড়ি থেকে ওনারা নিয়ে চলে যান। না রে মা, না, আমি তোর বাপের অধিকার বলো আর চাচার অধিকার বলো সেইটাই নিয়েই আইছি। শিমুল, এই শিমুল গত বছর আমার ওই দোকানটা করে দিছে। আমাদের মতো ওর গ্রামের, আমাদের গ্রামের, পাশের গ্রামের অনেক অসুস্থদের চিকিৎসা করাইছে। এই দুস্থ পরিবার আমার মতো এরকম দোকানপাট করে দিছে। তারপর অনেক অসহায় মেয়েদের বিয়ে শাদির ব্যাপারে খরচা টরচা যা লাগে সব ওরাই করছে। এই জন্য আইছি। সবই বুঝতে পারছি, কিন্তু সুমি যা বললো সেটাও তো সঠিক। জামাই বাবাজির সাথে আলাপ না করে সাহায্য নেওয়াটা ঠিক হবে না। জামাই বাবাজি আবার এমনিতে রকচটা মানুষ। চাচা, আপনি এক কাজ করেন, আপনি আপনার মেয়ের জামার সাথে কথা বলেন, বললে আমগুলো জানান। আমারও কিছু টুকটাক কাজ আছে, আমি ওগুলো সারি, এরপরে না হয় আপনার সাথে যোগাযোগ করবো। কিন্তু আপনি চেষ্টা করবেন যেন জামাই রাজি হয় আর কি। দেখেন আমার স্বামীর সাথে যদি আমার কথা নাও হয় তাও আমি আপনাদের টাকায় চিকিৎসা করাতে পারব না, আমি তারে ছোট করতে পারব না। আপনারা চলে যান। ভাইজান, তারপরেও আপনার একটু ব্যাপারটা নিয়ে ভাইবে, ওই মার একটু বুঝাইন। আমার মনে হয় কি, এই জাফর বাবাজি ব্যাপারটা শুনলে খুশি হবে। তার বউয়ের চিকিৎসাটা আমরা করাইতেছি, আর সে তো আমার পরিচিত, আমাদের এলাকার ছেলে, ওরা সবাই এইভাবেই করে। তাহলে আমরা আসি, পরে আসবো না, আবার ব্যাপারটা জানাই না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, ওকে ফিরিয়ে দেওয়াটা কি উচিত হইল? ওগো দেখে তো মনে হয় না এত খারাপ। বাবা, বিয়ের আগে তুমি কইছিলা তোমার জামাইও অনেক ভালো মানুষ, এখন দেখছো তো কেমন। কাউরে এত সহজে বিশ্বাস করা ঠিক না, কার মনে কি আছে কে জানে, হইতেও তো পারে কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন অনেক রাত হয়েছে, চলো তো ঘরে যাই আমরা। শিমুল, কি করতেছো? ভালো ভাই, তোমাদের পায়ে ভালো হয়েছে। জানো ভালো ভাই, আমি বিগত 4 বছরে প্রায় 50টার উপর পরিবারের বিভিন্নভাবে সাহায্য করছি। দেখা গেছে যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে, এরপরেও তারা বিভিন্ন অজুহাতে আমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছে। অনেকের নিচেও হারিয়ে যে জাফরের বউ, এগোর ঘরে মানে মৃত্যু পথযাত্রী, ওর ঘরে চিকিৎসা করানোর মতো 1টা টাকা নেই। টাকা দিতে চাইতে চড়ার নিব না। শাশুড়ি আর মানে স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ দেখলাম, অথচ এই শাশুড়ি ওরা বাড়ির থেকে বের করে দিচ্ছে না খাওয়ায় দুপুরবেলা। আর স্বামী নাকি ফোন করে খোঁজ খবর নেন। ভালো ভাই,
আমি যেমনি হোক এই মেয়ের চিকিৎসা আমি করাবো, যেমনি হোক। আচ্ছা মানে তোমার কি মনে হয়, মানে জাফর কি রাজি হইব, মানে অনুমতি দিব? তুমি কি যে কখনো শিমুল, অনুমতি দিব মানে? জাফরের মা যদি শুনে তাইলে তো সে চাইবো তার বাসায় দেখে চিকিৎসা করাইতে, তাইলে জাফরের মা একটু লাভ ওখান থেকে কিছু খসাইব। আর আমার কি মনে হয় জানো, আমার মনে হয় জাফরের বউ জাফরের ফোনও দিব না। ওই যে স্বামী ভক্ত বউ, স্বামীর ইজ্জত যাবে, স্বামীর আত্মসম্মান রক্ষার জন্যে। আবার জাফর নাকি ওর বউরে ডিভোর্স দিব, ওর মা নাকি আবার উকিলের কাছে গেছে। কি কও ভালো ভাই, ডিভোর্স দেবো কেন? মানে চিকিৎসা করাবো আমরা, সুস্থ করে শ্বশুর বাড়ি পাঠাবো, তো ডিভোর্স দেবো কেন? আমরা জাফরের লগে এটা নিয়ে পরামর্শ করবো। জাফরের পাবে কই? জাফর কি তোমার আমার কথা শুনবো? জাফর তো শুনবে ওর মায়ের কথা, ওর মা যাই করবো সেটা শুনবো, আমি কথা শুনবো না। ভালো ভাই, তাহলে চলো এক কাজ করি, জাফরের মায়ের কাছে যাই, জাফরের মারে দিলে আমরা বুঝাই বলি যে তাও যেন ডিভোর্স না দেয়। কোনো লাভ হবে না। আমি শুনছি জাফরের বউ গরিব বলে এই বিয়েতে জাফরের মা রাজি আসে। এখন সুযোগ পাইছে, সুযোগটা কাজে লাগাই দিছি। আচ্ছা আমরা আগে যা কথা বলি, বুঝবো কি বুঝবো না পরে দেখবো, চলো। জাফরের মায়ের কথা শুনলে তো গরিব বলে তো মেয়েটারে বিয়েই দিতে চাই। আচ্ছা যেটাই হোক আমরা বুঝায় বলবো। জাফরের মা, জাফরের মা, ও জাফরের মা, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভালো ভাই, সারের মতো বেমাইতেছেন কেন? আর সমস্যা কি? আপনি বারবার আমার বাড়িতে কেন আসেন? ও আচ্ছা, বুঝতে পারছি, আমার পোলার বইয়ের লেগে খুব দরদ লাগতেছে, তাই না? এতই যদি দরদ লাগে তাহলে ধরে বিয়া করে ঘরে তুইলা নেন। সে তো আমার পোলার বউ না, আমার পোলা তার আজকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এইটা আপনি ঠিক করেন নাই, এইটা আপনি করতে পারেন না। একটা অসহায় মেয়ের সাথে এত বড় অন্যায় আপনি করতে পারেন না। এই বেটা আবার কে? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আমার যা ইচ্ছা আমি তা করবো। আমার পোলার আমি আবার বিয়া দেবো, পারলে ঠেকান। মার জ্বলে না, আমার মাসির জ্বলে। বেরোন, আমার থেকে বেরোন কইতেছি। আচ্ছা চাচি আমার কথা শুনেন, আমরা আপনার ছেলের বউয়ের পুরো চিকিৎসা আমরা করাবো, সুস্থ করার পর হচ্ছে কি আপনার ঘরে 5 লাখ টাকাও দেবো, তাও এই অন্যায়টা আপনারা করেন না। ও মামা গো, এই ফকিন্নির মাইয়ার লাগা আপনার এত দরদ কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এতদিন বাপের বাড়ির নাম করে কই যাইতো, এইবার আমার সব বুঝা সারা। হায় 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 রে, কি নষ্টা চরিত্রহীন মাইয়া আমার বাড়িতে দিছে। আমার পোলারে ব্যাককল পাইয়া একটা নষ্টা মাইয়া গসাইছে। আল্লাহ বাঁচাইছে, আমার পোলা ওরা তালাক দিয়ে দিছে। আমার বাড়ির মান সম্মান বাড়ছে, আমার কথা শুন না, আমার বাড়ির মান সম্মান রক্ষা করছে পোলায়। যান বাংলাদেশে যান। থামেন, আস্তাগফিরুল্লাহ। শিমুল তোমার বলছি, কামারের বাড়িতে কোরআন তেলাওয়াত চলে না? যত সব আল্লাহ একো সাথে পারে নাই, আল্লাহ বিচার করবো একো। চলো চলো। আল্লাহ বিচার করবো, আল্লাহ কথা করে এক কথার কথাই শুনবো। যত সব ফাউল কথা, আজাইরা পেঁচাল পারতেই। দরজা খোল শিবু, এই শিবু, এই শিবু, এই কে কোথায় আছে? আমার মেয়েরে বাঁচাও। এই যে কম ঢুকছে আর তো দরজা খুলে না। এই কি আছে? আমার মেয়েরে বাঁচাও। এই শিবু, আমার মেয়েরে বাঁচাও। কি হয়েছে? ওই যে জামাই বাবাজি নাকি আমার মেয়েটারে তালাক দিছে, ওইটা শুনে আসে যে দরজা গিল দিছে, আর তো খুলতেছে না, মেলা খুল হয়ে গেছে বাবা। শিবু, 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 শিবু। স্যার মানে এই ফাঁসি নেওয়ার কারণে গলার মধ্যে যে দাগটা ছিল বা সমস্যা ছিল, ওইটা কি আমি ঠিক হয়েছে? ওই দাগটা অত সহজে শেষ হবে না। আমরা মেডিসিন দিয়েছি, একটু সময় লাগবে। কিন্তু ক্যান্সারের সিমটমগুলি খুব বেড়েই চলছে। এই মুহূর্তে যদি আপনারা চিকিৎসা না করান তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আচ্ছা স্যার, মানে মানে ক্যান্সার যে বাড়তেছে, মানে এটা কি ধরনের সিমটম বা বোঝা যাবে কেমনে, আমার একটু বোঝায় বলবেন? আসলে ক্যান্সার হচ্ছে ওনার যে ক্যান্সারের সিমটমগুলি, এটা
খুব রেয়ার, এটা খুব কঠিন, মানে এটা সহজে বোঝা যায় না। এটা আসলে ওই মানে মাঝে মধ্যে শরীর ফুলে যাবে, আবার ঘুমাবে না, চোখের নিচ কালি পড়ে যাবে, এটা একটা সময় হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, এই বিষয়গুলো আসলে এইটা মানে খুব রেয়ার, এটা মানে সচরাচর হয় না। ওনার আসলে লাকটাই খারাপ। এইটার পরীক্ষা তো এই হসপিটালেই হয়েছিল, আমরাই করেছি সব টেস্ট, এবং ওনার শাশুড়িকে বলেছিলাম যে আপনারা খুব তাড়াতাড়ি এটা চিকিৎসা শুরু করেন, তো উনি তো আর আসলো না। স্যার মানে এটা আসলে কি হয়েছিল না হয়েছিল, আপনি আপনার হসপিটালে তো আছি, এই গল্প আরেকদিন করবো। এক কাম করেন না, মানে রোগীর টেস্টগুলো আপনি একটু নতুন করে আবার শুরু করে দেন, আর আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, মানে আপনি চিকিৎসা শুরু করে দেন। শোনেন, আগামীকাল আমাদের একজন মেডিসিন বিশেষজ্ঞ স্যার আসবেন, তো ওনার সাথে আমরা বসে ওনার ট্রিটমেন্ট শুরু করে দেবো, যদি আপনি রেডি থাকেন। পুরোপুরি রেডি আছি, আপনি যদি কোন এখন থেকে শুরু করবেন এখন থেকেই করতে পারেন, আমরা রেডি আছি স্যার। ওকে, ঠিক আছে, স্যার আসলে কাল থেকে আপনি পেশেন্টের চিকিৎসা শুরু হবে। আপনি শুধু কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিন, আমরা আগামীকাল থেকে শুরু করব। আচ্ছা, আমি তাহলে একটু রোগীর সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিরে, তোর পায়ের অবস্থা কি? আগের থেকে একটু ভালো। ডাক্তার কইছে আরো কয়েকটা মাস লাগবে, তবে আমি আর হাঁটতে পারি এখন। জানো, প্রায় 10 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। পায়ের যে অবস্থা, তাতে মনে হইতেছে আরো লাখ 2 লাগবে। জাফর, আমার তো টাকা লাগতো, আমার বিয়ের ডেট ফাইনাল হয়েছে, কিন্তু তোর হাতের যে অবস্থা কেমনে কি করবি? আর আমার বিষয়ে তো সবকিছু জানোস, বিদেশে আর কয় টাকা কামাইছি। ঘরে আমি তো এটা খুব ভালো করেই জানি। তো মায় কইছে বিলের একটা জমি নাকি বিক্রি করব, আজকাল এর মধ্যেই টাকা পেয়ে যাবো। তুই কোনো চিন্তা করিস না। বিয়ে কোন এলাকায় করতে আসছিস? এই তো তোর শ্বশুর বাড়ির পাশে। আচ্ছা, ভাবির খোঁজ খবর নিছস? কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমি? যেই মা চিকিৎসার জন্য আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিছে, তার সামনে যাই আমি কেমনে দাঁড়াবো? অথচ তোর পিছে কত টাকায় লাগলো, ভাবির পিছে হয়তো লাখ 5 টাকায় লাগতো। সবই আল্লাহ নীলা খেলা। কিসের মধ্যে কি পান্তা বাদে কি বাবা আসলাম, তুই তো না জানি না কথা কইতেছ, মানুষ যা কয় তাই বিশ্বাস করতেছ। আচ্ছা, আমরা কি টাকার জন্য বউ বিদায় করে দিছি? ডাক্তার কইছে বউ সুস্থ হইলেও কোনোদিন তার বাচ্চা হইব না। আর তুমি কো বাবা আমার পরিবার একটা বংশধর লাগবো না। চাচি, সবাই বলে এক কথা, আপনি বলেন আরেক কথা। শুনছি বিয়ের পর থেকে আপনি ভাবিরে জ্বালাতন করতেছেন, আর এখন চিকিৎসা সুতা ধইরা ভাবিরে বাড়ি থেকে বাই করে দিচ্ছেন। হয়েছে হয়েছে, গ্রামের লেগে কথা শুন না, আর বাইত নাচানাচি করন লাগবো না। 2 দিন পর জমি বেচার টাকা পামু, তোমার বাইত গিয়ে দিয়ে আসবো, যাও। মা, তুমি ওর লাগে এমন করে কথা কইতেছো কেন? ভাই খারাপ কি কইছে? মানুষ যা বলা বলি করতেছে, ও তো ওইটাই কইছে। হায় হায় আল্লাহ রে, এখন তো মা খারাপ হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, যে পুলারে বিদেশ পড়ানোর লাইগা বাপের বাড়ি থেকে টাকা এনে দিছি, এই পুলার কাছে এখন আমি খারাপ, তার বউ ভালো হয়ে গেছে। আল্লাহ গো, ও আল্লাহ, এই কথা শোনার আগে তুই আমার 2 লাখ নিলা না। আল্লাহ, তুমি তো দেখছো এই সংসারের লাগে আমি কত কিছু করছি, জীবনটারে শেষ করে দিছি, এখন আমি আমার পুলার চোখে খারাপ হয়ে গেছি। শুন বাবা, তোর একটা কথা আমি সাফ সাফ কয়ে দেই, তুই যদি এই নষ্টা মায়া কলঙ্কিনী মায়ের না মুখে আনস না, আমি এই বেতার থাকবো না, কথা তোর কয়ে দিয়ে গেলাম আমি। জাফর, বাইরে আমি মনে তোর ঝামেলায় ফেলাই দিলাম। আচ্ছা, আমি এখন আসি, তোর যে সময় টাকা হয় তুই আমার বাড়িতে পাঠাই দিস। ভাইরে, জামালায় তো অনেক আগেই আমি পড়ে গেছি। আমার মায়ের প্রত্যেকটা কথা আমার বিশ্বাস করা ঠিক হয় না। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার মা দিনের পর দিন মিশা কথা কইয়া আমার সুমিরে আমার কাছ থেকে দূরে সরাইল হয়ে গেছে। আল্লাহ আমার বিচার করছে, সুমির অভিশাপ লাগছে আমার, তাই তো আমার পায়ের আজকে এই অবস্থা। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি টাকা লইয়া আমন তোর বাড়িতে। ঠিক আছে, আমি আসি, ভালো থাকিস। কেমন আছে? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই সুবি, দেখ কে আসছে।
তুমি এই দেখে আসছে। আপনার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আপনি আমাদের জন্য যা করলেন এই ঋণ কীভাবে শোধ করুম জানি না। আমার তো বাঁচারই ইচ্ছা ছিল না, আপনি নিজে হাতে বাঁচাইলেন আমার। না না না, আমি তো কিছু করি নাই, আমি তো জাস্ট উসিলা আসলাম। যা করছে ওপরওয়ালা করছে, ওপরওয়ালার উসিলে আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারছি। তবে চাচা, আপনি এই গ্রামের যেখানে সবচেয়ে বেশি বেচা কিনা হয় ওই জায়গায় একটা দোকান দেখবেন, আপনার একটা দোকান দিয়ে দেন। না রে বাবা, তুমি অনেক করছো, আর কিছু আমার দরকার নাই। আল্লাহর কাছে আর কিছু চাওয়া নাই, আমার মেয়েরা ভালো থাকুক এটাই শুধু চাই। বাবা ঠিকই বলছে, বাবা যদি দোকান দিতে না পারে কোনো সমস্যা নেই, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমি শুধু কথাই কয়ে যাচ্ছি। বাবাজি, আমি একটু বাজার থেকে আসতেছি, তুমি কিন্তু দুপুরে খাই যাবা। হ্যাঁ, আসতেছি আমি। আমি তো অবশ্যই আপনাদের সাথে খাবো, কিন্তু আমার একটা কথা রাখবেন। আমি জানি যে 6 মাস আপনার মেয়েরে নিয়ে হসপিটালে ছিলেন, আপনার হাতের অবস্থা ভালো না। আপনি কাজ করেন, এইটা রাখেন। এগুলোর কি দরকার ছিল? কথা বলেন, আপনি জানেন। আমি আসতেছি বাজার থেকে। আচ্ছা সুমিম, আপনি তো এখন সুস্থ, চাকরি করবেন কেন? আপনি কাজ করেন, আপনার শাশুড়িরও ফোন দেন, তারপর শ্বশুরবাড়ি চলে যান, সুখে শান্তিতে সংসার করেন। জীবনও না, ওদের মতো পাষাণ লোকের সাথে আমার আর কোনো কথা নেই। যে স্বামী বউ অসুস্থ হইলে চিকিৎসা না করালে বাড়ি থেকে বের করে দেয়, সেই স্বামী সংসার আমি করব না। ও স্বামী নাও একটা কসাই। আমি 6 মাস হসপিটালে ছিলাম, একবার আমারে দেখতে গেছে, খোঁজ খবর নিছে। বলেন আপনি যদি আমারে না বাঁচাইতেন এতদিন আমি মইরা পয়সা গইলা যাইতাম। যে স্বামী আমার হাতে কোনোদিন 500 টাকা দেয় নাই, আপনি আমারে চিনেন না, জানেন না আমার পিছনে কত টাকা খরচ করছেন। যে টাকাটা খরচ হয়েছে সেটা তো আমার না, এটা আপনি বলতে পারেন আমাদের। আমি যখন বিদেশ থাকতাম, আমার সহকর্মী, আমার দেশের লোকজন কয়েকজন মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা প্রতি বছর টাকা জোগাড় করে কারো না কারো চিকিৎসা করাবো। এই বছর সেটা আপনার ভাগ্যে ছিল, ওপরওয়ালার রহম করছে, সেই টাকাটা আপনার পেছনে আমরা খরচ করতে পারছি। আর সুমিম, আমি একটা ব্যক্তিগতভাবে আপনাদের জন্য কিছু করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের কিছু সাহায্যও করতে চাই। না না, আমাদের জন্য আপনি অনেক করছেন, আর কত করবেন? আর কিছু করে আমাদের ঋণই করবেন না। না না না, মানে আপনি যখন শ্বশুরবাড়ি চলে যাবেন তখন আপনার বাবা এই বাড়িতে একলা থাকবো না, তখন খাইবো কি? সেই কারণে আপনার বাবার একটা দোকান দিয়ে দিন। না না, এটা লজ্জার কিছু না, এটা আমার দায়িত্ব। এই যে চাচাই বসে থাকে, আপনি সুমি, 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 আপনি কেডা? কেন আইছেন এখানে? আমার চিনতে পারতেছ না তুমি? চিনবাই বা কেমনে? আমি চিনার মতো কোনো পরিবেশ রাখছি? বুঝতে যখন পারছো তখন কোন মুখ নিয়ে এই বাড়িতে আসছো? লজ্জা করে না? এক কাপড়ে আমার মেয়েরে তোমাকে বাড়ির থেকে খেদাই দিছো। এই জন্যই তো আমি আমি আপনার কাছে ক্ষমা চাইতে আইছি। আমার আপনারা ক্ষমা করে দেন। আমি আমার মায়ের কথা শুনে অনেক বড় ভুল করছি, আর এই লেগেই তো আল্লাহ আমার শাস্তি দিছে। আমার পাটা ভেঙে গেছে, আমি এখন পঙ্গু হয়ে গেছি। আপনি আমার মন ভাঙছেন, আল্লাহ আপনার মন পা দুইটাই ভাঙা দিছে, উচিত বিচার করছে। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান, আমি আপনার লগে যাবো না। যে মানুষ তার মায়ের কথা শুনে তার অসুস্থ বউরে বিনা কারণে বাড়ি থেকে বের করে দেয়, সে আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না। তারপরেও আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি একজন অমানুষ হারিয়ে মানুষ পাইছি, মানুষের মতো মানুষ পাইছি। সুমি, যা হবার হয়েছে, চলো আমার সাথে, আমি তোমার নিতে আইছি। সব রাগ অভিমান ভাঙা আমরা দুজনে আবার নতুন করে সংসার করি। কি পাইছস তুই আমারে? আমার মায়ের আগে হাতের পুতুল পাইছো যে যখন ইচ্ছা খেলবা, যখন খুশি ফেলাই দিবা? এই অমানুষ, তুই যেদিন আমার মেয়েটারে তালাক দিছিস সেদিন আমার মেয়েটা দুঃখে কষ্টে গলায় দড়ি দিতে গেছে। তালাক? এইসব ব্যাপার তো আমি কিছুই জানি না। আমি তো গত 5 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতাল আর বাসায় থাকতে থাকতে একটা ফোন দিয়ে খবর নিতে পারি নাই। তারপর গত মাসে যখন আমি গ্রামে আসি, এইসব মানুষের মুখে শুই না, আমার খুব লজ্জা লাগে।
কোন মুখ নিয়ে আমু সুমির কাছে আমি আইতে পারি নাই, কিন্তু গতকালকে চিন্তা করছি না আমি আর বসে থাকুম না, আমি আমার সুমির কাছে যাবো। তাই তো সুমির কাছে চলে আইছি। বিশ্বাস করেন বাবা, আমি আমার সুমির তালাক দেইনি। আমার মা কোনো চালাকি করছে। শুনেন, আপনি যদি আমারে তালাক দিয়া নাও থাকেন, আমি আপনারে তালাক দিব। আপনার লগে সংসার আমি করব না। যান, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। সুমি, তুমি এমনটা কইরো না, আমার মাফ করে দাও। পুরা গ্রামের মানুষ জানে তুমি আমার মেয়েরে তালাক দিছো, এখন নাটক করতে আসছো না? যাও, কোনো কথা নাই, আমার বাড়ি থেকে যাও। যাও, কি হলো, খারাপ হয়েছিস কে? যা আমার বাড়ি থেকে, যা। সুমি, একটাবার আবার কথা কস? আর কোনো কথা না, বেরো বেরো আমার বাড়ি থেকে। যা করে যা, চল চল ঘরে চল। মিষ্টি ফল এগুলো এই বাড়ি থেকে আনবে, নিশ্চয় শিবন আসছিল। ফেলে গেল কেন? তার মানে জামাইয়ের সাথে যখন আমরা তর্ক বিতর্ক করতেছিলাম সে তখনই আসছে, সব শুনে ফেলছে, তারপর অভিমান করে এগুলো ফেলে দিয়ে চলে গেছে। হায় হায়, সর্বনাশ। শিমু, শিমু, ও শিমু, শিমু, শিমু। মা, মা, মা একটু বাইরে আসো। মা, কি রে বা, ডাকতেছিস কেন? মা, আমি নাকি সুমিরে তালাক দিছি। তালাক দাস নাই, এখন দিবি। শোন বাজান, কাগজপত্র সব রেডি করে রাখছি, তুই খালি একটা সাইন করবি, বাস কেল্লা ফতে। সামুস বাজান, পুরা গ্রামের লোক জানে তুই তোর বইরে তালাক দিছিস। করিম রে দিয়ে ফকিরদের বাড়িতে এই খবরটাও পাঠাই দিছি। তুই একটু খারাপ, আমি কাগজটা নেই তোর সাইনটা দিবি। মা, তুমি কেমন মা? আরে তোমার মনের মধ্যে কি কোনো মায়া দয়া নাই? আমার তো মনে হইতেছে আমি তোমার সন্তান না। তোমার সন্তান হইলে নিজের ছেলের সুখ এমনি নিজ হাতে খুন করে না মা। হায় 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 হায়, পুত তুই রে কি করলি? তুই তো পাগল হয়ে গেলি। তুই ফকিনের মায়ের লাগে তুই পুরো পাগল হয়ে গেছিস। এই তুই যতই পাগল হস না কেন, এই ফকিনের মায়ের লগে আমার কোনো দিক থেকে আত্মীয়তা যায়? হ্যাঁ, আর ইচ্ছা করে আমি কাজটা করছি। তুই তালাক দিবি, এর লাগে সম্পর্ক কিছুতেই হইব না। কত বুঝতে পারি, সুন্দর মন্দর দেখছি তো, ওটা ভালো লাগছিল, এখন তো বুঝছি যায় না, তাই এখন তুই তারা তালাক দিবি। মা, বললে তোমার হয়তো অনেক কষ্ট লাগবে। আরে তুমি কোন জমিদারের মাইয়া ছিলা? হ্যাঁ, তোমার বাপ তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতো। আমার বাপে তোমার বাপের বাড়ি করে দিছে, দোকান করে দিছে। আজকে যা দেখতাছো সব আমার বাপের। তুমি সেইটা করছো আমার লগে, শুধুমাত্র মাফ করে দিলাম। তুমি আমার মা, এই জন্য তুমি তো তোমার পাপে ফল পাইছো। এই যে দেখো, পা ভাইগা পঙ্গু হয়ে আছি। বিদেশে থাকতাম, যত টাকা ইনকাম করছি সব শেষ হয়ে গেছে মা। শুধুমাত্র আমার এই বাপের ভিটাটা ছাড়া আর কিছু নাই। প্রবাসে থাইকা যখন যা কইছো সব বিশ্বাস করে নিছি। তুমি আমার মা বইলা। আবার তো কত নিউজ, কত পত্রিকায় পড়তাম যে যাগো স্বামী বিদেশ থাকে, তাকে বউ নাকি অনেক উল্টাপাল্টা কিছু করে। এই কথাগুলো তোমার বিশ্বাস করে নিছিলাম আমি, অন্ধের মতো বিশ্বাস করছি তোমার। আমি বিশ্বাস করে কি পাইছি? কিছু পাইনি মা, বরং আমি আমার ভালোবাসার মানুষটা হারাই ফেলছি।
ঠিক আছে মা, তুমি এত টাকা বাড়ি গাড়ি অহংকার দেখাইছো না, থাকো, তুমি তোমার এই অহংকার নিয়ে থাকো। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি এই বাড়িতে থাকুম না মা। বাজান বাজান তুই যাইস না বাজান, তুই আমার একমাত্র পোলা, তুই চলে গেলে আমি কেমনে থাকবো, কাহলে থাকবো, বাজান তুই যাইস না যাবো বাজান, বাজান তুই শুন না বাজান, যাইস না বাজান। যে স্বামী বউ অসুস্থ হইব, চিকিৎসা না করালে বাড়ি থেকে বের করে দেয়, সেই স্বামী সংসার আমি করব না। ও স্বামী নাও একটা কষাই। আমি 6 মাস হসপিটালে ছিলাম, একবার আমারে দেখতে গেছে, খোঁজ খবর নিছে। বলেন আপনি যদি আমারে না বাঁচাইতেন এতদিন আমি মইরা পয়সা কইলা যাইতাম। যে স্বামী আমার হাতে কোনোদিন 500 টাকা দেয় নাই, আপনি আমাকে চিনেন না, জানেন না আমার পিছনে কত টাকা খরচ করছে। তারপরেও আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি একজন অমানুষারই মানুষ পাইছি, মানুষের মতো মানুষ পাইছি। হাসপাতাল আর বাসায় থাকতে থাকতে একটা ফোন দিয়ে খবর নিতে পারি নাই। তারপর গত মাসে যখন আমি গ্রামে আসি, এইসব মানুষের মুখে শুইনা আমার খুব লজ্জা লাগে। কোন মুখ নিয়ে আমার সুমির কাছে আমি আইতে পারি নাই। কিন্তু গতকালকে চিন্তা করছি, না আমি আর বসে থাকুন না, আমি আমার সুমির কাছে যাবো। তাই তো সুমির কাছে চলে আইছি। বিশ্বাস করেন বাবা, আমি আমার সুমির তালাক দেইনি। আমার মা কোনো চালাকি করছে। আচ্ছা, আপনি কবে চলে যাবেন? এই তো সামনের সপ্তাহে চলে যান। কিন্তু বিশ্বাস করো, আমার না তোমার সাইরা একদমই যাইতে মন চাইতেছে না। আরে না, বিয়াতে কত টাকা পয়সা খরচ হয়ে গেছে, আপনি না গেলে এত টাকা কই পাইবেন? আর তাছাড়া আম্মায় শুনলে খুব রাগ করবো। আমি জানি তুমি কথাটা একদম মন থেকে কইতেছো না, তুমিও চাইতেছো যে আমি আর কয়টা দিন তোমার কাছে থাইকে যাই, কিন্তু ওই যে আমার ডরে এগুলো কইতেছো তুমি। আপনি ঠিকই কইছেন, আপনি চলে গেলে আমি থাকবো কেমন? মা না সারাক্ষণ টাকা টাকা করে, এত টাকা দিয়ে কি হইব? আপনি চলে গেলে আমি থাকতে পারব না, আমার খুব কষ্ট হবে। আমি একটা ব্যক্তিগতভাবে আপনাদের জন্য কিছু করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের কিছু সাহায্য করতে চাই। হাসপাতাল আর বাসায় থাকতে থাকতে একটা ফোন দিয়ে খবর নিতে পারি নাই। তারপর গত মাসে যখন আমি গ্রামে আসি, এইসব মানুষের মুখে শুইনা আমার খুব লজ্জা লাগে। কোন মুখ নিয়ে আমার সুমির কাছে আমি। শিমুল, তুমি কোথায় যাও? আমি আমার সবচেয়ে প্রিয় ঠিকানায়, যেখানে আমি ছিলাম। তুমি না কইছিলা সব সময় আমার পাশে থাকবা? বলছিলাম তো, আমি অসহায় মানুষের পাশে থাকবো সারা জীবন, সব সময়। এই যে তুমি যখন অসহায় আছিলা, তোমার পাশে ছিলাম না, এরকম আর কি। আমিও যাব তোমার লগে, আমার সঙ্গে নিয়ে যাও। আমার সঙ্গে তুমি যাইবা? সেটা কেমন কথা? দেখো সুমি, তোমার তো স্বামী আছে, সংসার আছে, আল্লাহর অশেষ রহমতে তোমার শরীরে এখন রোগ বালাইও নাই। আমি মন থেকে চাই তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে থাকো। আমি ওর মতো পাষাণ লোকের সাথে আর সংসার করব না, আমি ওরে সাইডা দিব, আমি তোমার লগে যাব। এমন কথা বলতে হয় না, মানুষ, আমরা তো মানুষ। তুমি ভুল করো, আমি করি, তোমার স্বামী হয়তো ভুল করছিল, যে কারণেই করছিল, তো সে তার ভুল বুঝতে পারছে। তোমার উচিত হলো তার সাথে মিলেমিশে থাকা। যাইও না আমারে ছেড়ে, নিয়ে যাও আমারে। সুমি, তোমার
যে কোনো বিপদে যে কোনো সময় তোমার যদি কখনো মনে হয় আমারে দরকার, ডাক দিও।